Today we shall discuss about future tense. Future tense টাকে আলোচনা করে নেই, তারপরে যায় ইউজেস অফ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কিছু ইউজেস আছে আর পাস্ট ইনডিফিনিট টেন্সের কিছু ইউজেস আছে। Thereafter we shall discuss. Future tense already we have known. This is such type of action which is not happened and not happening. Just we have a vision to do this or perform this in future. কামগুলো ঘটে নাই বা ঘটতেছেও না, ঘটার সম্ভাবনা আছে, আমার একটা আশা আছে। These are called future. And future tense is also divided into four parts such as continuous, perfect, perfect continuous and indefinite. তো কন্টিনিউয়াস মিন্স যদি ভবিষ্যতে at a time the action will be continued. কোনো একটা সময়ে যায় কোনো একটা নির্দিষ্ট সময়ে কামটা চইলা থাকবো, রানিং মুভিং থাকবো আর কি, তাহলে ওটা আমরা ফিউচার টেন্স ব্যবহার করব। জাস্ট লাইক প্রেজেন্ট পারফেক্ট এন্ড পাস্ট পারফেক্ট ইন এ moment of future, if one action will be completed, সম্পূর্ণ হয়ে যাব কোনো একটা সময়ে, then we shall use it as future perfect. আর future perfect continuous, future এর একটা সময়ে the action will be started, somewhere the action will be continued, then the completed part will be used as perfect and the another part which will be continued, this part will be used as continuous. That's why the whole sentence will be used in future perfect continuous tense. I think there should not be any query. Sir, Understandable, no? future perfect continuous tense I don't understand, but if you understand once more, I'll understand inshallah. Yes, future perfect continuous tense, no? Yes. Suppose we are standing here, okay? Then it will be present tense, okay? This whole time period will be past tense and the front side will be future tense, okay? আমরা এই জায়গায় দাঁড়াইয়া কোনো একটা বিষয় আলোচনা করতেছি, ওকে? এটা ধরলাম আগামীকাল পরশুদিন এরকম কোনো একটা ঘটনা। সাপোজ টুমরো 9 AM ক্রিকেট খেলাটা স্টার্ট হবো সিরাগুড়ি ফিল্ডে। তো 9:30 তুমি কি করবা? আমি কোশ্চেন করলাম, শাকিরুল, হোয়াট উইল ইউ ডু ইন 9:30? ইউ সে, আমি ক্রিকেট খেলাইয়া থাকবো। হোয়াট? আমি ক্রিকেট খেলাইয়া থাকবো। তাহলে এই ক্রিকেট খেলাইয়া যে থাকবা, it will be continuous and the action will be taken part in future, that's why it will be called as future continuous. Got it? এই জায়গায় কোনো অসুবিধা তো নাই। It is called future continuous, মানে 9:30 কি করবা? I will be playing cricket, আমি ক্রিকেট খেলায় থাকবো, it will be present continuous. তারপরে তোমার কইলাম, আচ্ছা 9:30 তো তোমার একটা কাম দিবস ছিলাম, তো ঠিক আছে, তোমার আরো আধা ঘন্টা পরে, আফটার 30 মিনিটস, তাহলে 10টার টাইমে তুমি কি করবা? তুমি তখন কবা, স্যার আমি তো 10টার টাইমেও ক্রিকেট খেলায় থাকবো,
কটার টাইমে 10টার টাইমেও ক্রিকেট খেলে থাকো। তো ঘটনা হলো দি অ্যাকশন উইল বি স্টার্টেড অ্যাট 9 AM সামহার 9:30 তুমি ক্রিকেট খেলায় থাকবে কইলা প্রথম টাইমে। দ্বিতীয়বার যখন তুমি 10টার টাইমে তাহলে কামটা করে দেওয়ার হবে না, তখন তুমি স্যার খেলা তো অত তাড়াতাড়ি শেষ হবো না, 10 ওভার বা 12 ওভারের খেলা এক ইনিংসে শেষ হবো, তো 10টার টাইমেও আমি ক্রিকেট খেলায় থাকবো। 10টার টাইমে তোমার ঘটনাটা কি হবো, 1 ঘন্টা জুড়ে কামটা করে থাকবা। তো 9টার থেকে 10টা পর্যন্ত যে অ্যাকশনটা হবো, দিস পার্ট উইল বি ট্রিটেড অ্যাজ ফিউচার পারফেক্ট অ্যাট 10 AM। তো 10টার টাইমে তুমি কি করবা, এই অ্যাকশনটা উইল বি ট্রিটেড অ্যাজ পারফেক্ট। 9টার থেকে 10টা অ্যাকাউন্টটা পারফেক্ট না? পারফেক্ট। এটা ক্লিয়ার? 10টার টাইমে কি কামটা তোমার শেষ হবো? উইল বি কন্টিনিউড। তাহলে এই বাকি অংশটা কি হবো, কন্টিনিউয়াস। কথা ক্লিয়ার আছে? তাহলে এই হোল প্রসেসটা যখন তুমি বোঝাবা, তখন তোমার এই 9টার থেকে 10টা এতটুকু বোঝানো পারফেক্ট, আর বাকিটুকু করানো তোমার কন্টিনিউয়াস। তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস, এতটুকু তো অলরেডি ক্লিয়ার। নাও কাম টু indefinite tense. Example will be given when it will be discussed thoroughly. Let me discuss future indefinite first. ফিউচার ইনডেফিনিট কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস ক্লিয়ার তো হয়েছে। তো ফিউচার ইনডেফিনিট যেটা, তো কন্টিনিউয়াস আর পারফেক্ট বাদ দিলে যা থাকবো সব তো ইনডেফিনিট থাকবো ফিউচারেও, অ্যাজ লাইক প্রেজেন্ট অ্যান্ড পাস্ট। তোমার ফিউচারের কন্টিনিউয়াস আর পারফেক্ট বাদ দিলে যা থাকবো সব ইনডেফিনিটিভ। এটা কথা, যেরকম মই ধুবুরলি যাম, তুমি আমার ঘৰলৈ আহিবা, মই এটা বাইক কিনিম, এই ধরনের যে বাক্যগুলো আছে সব ফিউচার ইনডেফিনিট টেন্স হবে। কারণ কিনা থাকবো তাও পায় নাই, কিনা শেষ করবো তাও পায় নাই, আছে কি এই সিমটনগুলো যদি না থাকে তাহলে ওটা কি ভাবা লাগবো, ওটা ফিউচার ইনডেফিনিট। তো ফিউচার ইনডেফিনিটটা কি হয়, ফিউচার ইনডেফিনিটে ফিউচার নট অনলি ফিউচার ইনডেফিনিট ইন এভরি সেন্টেন্স অফ ফিউচার টেন্স, চারিটা টেন্সেরই শ্যাল বা উইল মাস্ট আনা লাগবো। শ্যাল বা উইল কি আনা লাগবো, শ্যাল ওর উইল, শ্যাল ওর উইল, এটা আবই প্রথম কথা। সব ফিউচার মানে এটা আনা লাগবো, জাস্ট আফটার দ্য সাবজেক্ট, সাবজেক্টের পরেই তোমার শ্যাল আনবা বা উইল আনবা, শ্যাল বা হ্যাঁ ফিউচারে। ওটার মধ্যে তুমি যাও কে আগে ইনডিফিনিটে থাকো, এন্ড ফিউচার ইনডিফিনিট আলাপ করা যাচ্ছে ইনডিফিনিটে থাকো। ওকে, যেরকম আমি ধুবড়ি যামু, সাবজেক্ট কামটা কেরা করবো, আই, আয়ের সাথে শ্যাল আনবা, অন্য কোনো হেল্পিং ভার্ব ইনডিফিনিটে তো আসল না, তাহলে আর কিছু আনাও লাগবে না, আই শ্যাল গো। কথা ক্লিয়ার? এখন কন্টিনিউ আছে, কন্টিনিউয়াস টেন্সে কি আসাল, বি ভার্ব একটা বহান আছে না, হয় আমি যার, আর না হলে পাস্ট টেন্স ওয়াজ আছে না। তাহলে ফিউচারের জন্য বেটারা কিছু রাখে না, আর আমি যার নিয়ে গেল প্রেজেন্ট টেন্সে, ওয়াজ ওয়ার নিয়ে নিল পাস্ট টেন্সে, তাহলে রইল মাত্র বি ভার্বের নামটা কি বি, ওই বি ডে নেই না বাবা, বি ভার্বের আমি যার একজন নিয়ে গেছে গা, ওয়াজ ওয়ার একজন রয়ে গেছে, রাখছে খালি বি, তাহলে বি ডা নিবো আমরা ফিউচারে। মানে লাস্টে যে পরে তার ভাগে তো ভাঙ্গা মুঙ্গা কিছু পরে না, পচা আবেল তো রাত 10টার পরে গেলে পচা আবেল থাকে, তাই না, পচা আবেলটি কন্টিনিউয়াসের ভাগে পড়ছে, এই ফিউচারের ভাগে পড়ছে। আই শ্যাল আবো একটা বি ভার্ব, কন্টিনিউয়াস মানে স্যাংসং পংপ কিছু একটা আবো চীন দেশের ভাষা, মানে শুড বি অ্যাডেড আইএনজি, আই শ্যাল বি গোয়িং। কথা ক্লিয়ার? কাম টু পারফেক্ট। পারফেক্টে আসল আমরা হ্যাভ ভার্ব,
সেম হ্যাভ ভার্ব থাকবো, জাস্ট শ্যাল বা উইল আনবো। শ্যাল বা উইল, আই শ্যাল হ্যাভ গন। পারফেক্ট মানে তো তার হ্যাভ হবো না কে, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট পারফেক্ট কি আছে, আই হ্যাভ গান আসল না, আই হ্যাভ গন টু ধুবড়ি, এটা আসল না। জাস্ট এই জায়গার মধ্যে একটা শ্যাল আনে। ফিউচার মানে তো শ্যাল বা উইল আনাই লাগবে, ওটা পরে আইতেছে, আলাপ পারতেছি। পারফেক্ট গেল, তারপরে হলো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তোমার প্রেজেন্ট পারফেক্ট কি কন্টিনিউয়াস কি আছে, আই শ্যাল, ও শ্যাল, আই হ্যাভ বিন গোয়িং, এটা আসল না প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে, টু ধুবড়ি, গট ইট। এই জাস্ট একটা শ্যাল আনো, তো আগে না কইছি তোমার টেন্স শেষ, খালি দেখাই দেবো, কইছিলাম না যে টেন্স তোমার শেষ হয়েছে, জাস্ট খালি দেখাই দেবো। তারপরে পারফেক্ট কোনটারে কয়, পারফেক্ট কন্টিনিউয়াস কারে কয়, আর পারফেক্ট কন্টিনিউয়াস কারে কয়, এটা তো আগের সেম এক্সপিরিয়েন্স, খালি এটা আসলে আগে পাস্টে বর্তমানে, আর এটা খালি ভবিষ্যতের পরিকল্পনা করবো, এতটুকুই, বাকি সেম। এটা তো হইলো। আচ্ছা নেক্সট এখন, হ্যাঁ হ্যাঁ এটাও ভালো লাগবো, এটার মধ্যে শ্যালার লাল মেরে দিলে হয়ে গেল। আচ্ছা এখন কথা হলো শ্যাল আর উইল কোন জায়গায় ভাবো, হ্যাঁ শ্যাল আর উইল হলো এটা সহজ, আই আর উই এই দুইটার সাথে শ্যাল, বাকি সব উইল। আয়ের সাথে ফার্স্ট পার্সন ধরুন, ফার্স্ট পার্সনের শ্যাল আর বাকি সব উইল। আয়ের সাথে আর উইয়ের সাথে কি হবো, শ্যাল, আর বাকি অল উইল। এখন কথা হলো কত কত জায়গায় স্যার আই উইল পাই, ইউ উইল পাই, উই উইল পাই, আই উইল, উই উইল পাও, হ্যাঁ পাও। সিঙ্গুলার প্লুরাল বলে তো কথা নাই, যে কোনো জায়গায় উইলের আর সিঙ্গুলার প্লুরালকে, ভার্বের আবার সিঙ্গুলার প্লুরাল আছে কিন্তু অত ভিতরে যাও কে, আই উই দুটার সাথেই শ্যাল হলো। এখন কথা হলো শ্যালের জায়গায় পরিবর্তন করে উইল দিবার পর, যেরকম আই শ্যাল গো টু ধুবড়ি, আই উইল গো টু ধুবড়ি লেখবার পর, মানে শ্যালের জায়গায় যদি উইল বহাও, শ্যালের সাথে উইল যদি বহাও, তার মানে কথাটা জোর দিয়ে বোঝাইতেছে। আমি তোমার কইতেছি ইউ উইল গো টু ধুবড়ি, ইউ কি বলে আই শ্যাল গো টু ধুবড়ি, আই উইল গো টু ধুবড়ি, আই উইল যখন কমু তার মানে বস্তুটা অল্প জোর দিয়া না, আমি যাবো ইনশাল্লাহ, বুঝছো কথাটা, গতিকে অল্প জোর দিয়ে বোঝানোর জন্য আই ডোন্ট ওয়ারি আই উইল গো, চিন্তা করিস না আমি যাবো, পুরো বোঝাবার পারো। বাট ট্রান্সলেশন যখন করবা, জেনারেলি যদি ট্রান্সলেশন তোমার নাই, এমনি শ্যালি বহানোর চেষ্টা করবা আই আর উইলের সাথে, বাকি গুলো উইল। ওকে ক্লিয়ার হয়েছে? কথিত ইংলিশে তুমি আলাদা কথা, ইংলিশ আয়ের হাতে উইল বহাই দিবা, অসুবিধা নেই। আর বর্তমানে ট্রেডিশন হয়ে গেছে না, ইংলিশে অল্প মানে সবাই অল্প নতুন নতুন আমরা আয়ের সাথে উইলই লেখে, লিখতেও আই উইল লেখে আর কি, আই উইল উই উইল, শ্যালের ইউজটা খুব কমে গেছে আর কি, নাই প্রায় নাই। কোনো সমস্যা নাই না, নাই কোনটা, আই উইল বি গোয়িং টু ধুবড়ি, আই শ্যাল বি গোয়িং টু ধুবড়ি, মই ধুবড়ি লৈ গৈ থাকিম, মই ধুবড়ি লৈ গৈ থাকিম, আমি ধুবড়ি যাইয়া থাকমু, বুঝছো? আর আই শ্যাল হ্যাভ গন টু ধুবড়ি, আমি ধুবড়ি জামুগা, তখন তুমি যখন কল করবা তখন আমি ধুবড়ি জামুগা, বুঝছে? তো এই জায়গায় অল্প আজব কাহিনী একটা হবো এখন, ফিউচারের হাতে একটা আজব খেলা আছে, খেলাটা দেখে দিই। হ্যাঁ ইনশাল্লাহ, তোমরাও তো অল্প মনোটন করে দাও না। ফিউচার
পাস্টের সাথে সবসময় আমরা পাস্টের সম্পর্ক পাইছিলাম না। পাস্ট ইন্ডিপেন্ডেন্টের সাথে কার সম্পর্ক আসাল? পাস্ট কন্টিনিউয়াস। আরেকটা আসাল পাস্ট পারফেক্টের সাথে পাস্ট ইন্ডিপেন্ডেন্ট আসাল না। এই ব্যাটারা করছে কি এই মিডিলে পাস্ট ফালাই দিয়ে ফিউচারের হাতে ইন্ডিপেন্ডেন্টের সম্পর্ক, সরি ফিউচারের হাতে প্রেজেন্টের সম্পর্ক, প্রেজেন্টের হাতে যায় না আবার ফিউচারের সম্পর্ক। যেরকম তুমি যদি আহো আমি ধুবড়ি যাম, কয় না কথাটা? এই তুমি যদি আহো তাহলে আমি ক্রিকেট খেলাম, তাছাড়া আমি খেলামও না। আমি ওই যে অল্প আগে কথাটা কইলাম যে সবসময় ইউ উইল ট্রাই টু অ্যানালাইজ ইউর সেলফ, দেন ইনশাল্লাহ ইউ উইল এবল টু অ্যানালাইজ দ্য ওয়ার্ল্ড, ইন্টার ওয়ার্ল্ড। তুমি নিজেরা যদি তুমি ভালো করে অ্যানালাইজ করবা পারো, সারা পৃথিবীটা তুমি অ্যানালাইজ করা হবে। অ্যানালাইজ মানে হলো তোমার পর্যবেক্ষণ, পর্যালোচনা। অ্যানালাইসের ডাইরেক্ট অ্যাসাইনমেন্ট বানাবেন কি? অ্যানালাইজ মানে মানে বিতংভাবে বিশ্লেষণ করে দেয়া আর কি। হ্যাঁ, তো ঘটনা হলো তুমি যদি আহো আমি ক্রিকেট খেলামু বা ধুবড়ি যাবো, তুমি যদি আহো, কথাটা দেখো, তুমি যদি আহো, তুমি অহা, তুমি যদি অহা মই ক্রিকেট খেলিম। ওই ইউল বাদ দাও, আমি যা কথা তাই দেখো। আচ্ছা যদিটা ফার্স্ট আনলাম, ধরো যদি তুমি হা, এটা আরো ভালো হইলো। যদি তুমি হা, আচ্ছা তুমিও হা আর মই ক্রিকেট খেলিম, এটা ফিউচার টেন্স আছে না? আচ্ছা তুমিও হাটা কি টেন্স আছে? এই কথাগুলো তো আমরা নিজেরাই কই, তাই না? যদি তুমি আহ না, আমরা কই যদি তুমি আবা তাইলে আমি ক্রিকেট খেলাম, কই নাকি? যদি তুমি আবা কই কি? আমরা কই যদি তুমি আহ। পৃথিবীর সব ভাষায় একটার সাথে আরেকটা ইন্টার রিলেটেড, সেন্স সেম বিয়ার করে, জাস্ট খালি মানে সেন্টেন্স স্ট্রাকচারটা আলাদা হয়, কোনোটা ভার্ব আগে, কোনোটা সাবজেক্ট আগে, কোনোটা অবজেক্ট আগে, এগুলা কিছু আগে, কিন্তু আসলে সেন্টেন্সের যেটা প্যাটার্ন মানে মিনিং বেয়ার করার যেটা সিস্টেম সেম। তাহলে দেখলাম আমরা অলরেডি পাই গেলাম প্রেজেন্ট ইনডিফিনিটের সাথে ফিউচার ইনডিফিনিটের সম্পর্ক একটা পাইলাম, তাই না? সেম। এটা যদি নিজের ভাষাটা বুঝে আনি চাও, ইংলিশেও সেম হবো। তার মানে যদি, যদিটা হলো একটা কন্ডিশনাল ওয়ার্ড, মানে শর্ত দেওয়ার জন্য যদি বোঝাইছে। তিনটা ওয়ার্ড আছে, একটা হলো ইফ, একটা হলো আনটিল, একটা হলো আনলেস। ইফ হলো ইয়দি কয় না হিন্দিতে, আর তোমরা তো জানি কি পাবা না, এই ভুলে গেছি গে, হিন্দিতে পাইছিলাম আর কি, ওটাই আসাল, তাহলে তো ভালো হয়েছি মনে আছে। ইফ মানে হলো যদি, আনটিল মানে হলো তো জব তক নেই, যতক্ষণ পর্যন্ত না, নেগেটিভ ওয়ার্ড কিন্তু এটা মনে রাখবা। আনটিল মানে হলো যতক্ষণ পর্যন্ত না, যেতিয়ালৈকে নহয়, যেতিয়ালৈকে নহয়। আনলেস মানে হলো যদি নেই, যদি নহয়, যদি নহয়। You should remember it, both the words are in negative sense. এটা কিন্তু পজিটিভ না। হ্যাঁ, ইফ তো যদি এটা পজিটিভ, ইফ পজিটিভ নেগেটিভ তো নাই ইফের, তো ওটা যদি নেই। এই তিনটা ওয়ার্ড হলো তোমার কন্ডিশনাল ওয়ার্ড। কি ওয়ার্ড? মানে শর্ত দেয় আর কি এরা। তুমি এই ওয়ার্ডগুলো যখন ইউজ করবা, যদি তুমি আহ এটুকু এসলে কি কোনো একটা সম্পূর্ণ বাক্য হইলো? হবো না। এরা যে জায়গায় যাব একটু রুখে দিব যে না, দেয়ার সামথিং আফটার দ্য সেন্টেন্স, এই সেন্টেন্সের পরে কিছু একটা আছে, দ্যাটস ওয়াই দ্য লিসেনার উইল বি ওয়েটিং ফর দিস, যে শুনবো ওটার জন্য বহুত অপেক্ষা করছে। ওকে, এই ওয়ার্ড তিনটা এই টাইপ করে থাকবো। যদি থাকে এই ওয়ার্ডের সাথে লাগাইন অংশটা হবে তোমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কথা ক্লিয়ার? এই ওয়ার্ডের সাথে লাগাইন অংশটা কি থাকবো? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর
এই বাকি অংশটা হবে সবসময় ফিউচার ইনডেফিনিট টেন্স। অলওয়েজ অলওয়েজ সবসময় ফিউচারে যাবে কারেকশনে যায় এরা এটা এবার কন্ডিশনালের চারটা রূপ পাবো আমরা, কন্ডিশনালের চারটা ইনশাল্লাহ কালকে বোঝাবো। তো এটা ফার্স্টে একটা হিন্টস দিয়ে দিলাম আর কি। দেখো এই অংশটা প্রেজেন্ট ইনডেফিনিট আছে না, তুমিও হা যদি যার হাতে লাগিয়ে থাকো, এই যদি ওয়ার্ডটা, যদি মানে ইফ, বা যদি আনটিল থাকে বা আনলেস থাকে, এই ওয়ার্ড তিন কথাটা ক্লিয়ার করো। তুমিও হা এটা ইনডেফিনিট। তা আমরা জানি ইনডেফিনিটের হাতে প্রেজেন্ট ফিউচার ইনডেফিনিটের একটা সম্পর্ক আছে। দেয়ার ইজ রিলেশন বিটুইন প্রেজেন্ট ইনডেফিনিট অ্যান্ড পাস্ট ইনডেফিনিট, ফিউচার ইনডেফিনিট। বাট এনে সামথিং একটা প্রবলেম হওয়ার পারে যে ইনডেফিনিট কোন অংশটা এরকম, আর এই প্রেজেন্ট ইনডেফিনিট কোন অংশটা এরকম, আর ফিউচার ইনডেফিনিট কোন অংশটা এরকম। ইউ হ্যাভ টু রিমেম্বার ইট। টু হুইচ পার্ট the conjunction if, until or unless is connected, this part will be used as present indefinite and the rest part will be in future indefinite. Kotha clear? Are an example now. তুমি ভাত নোখোৱা লৈকে মই অপেক্ষা কৰিম। কেটা কইল আনটিল, বঢ়িয়া। এই যে নোখোৱা লৈকে মানে জব তক নেহি, যতক্ষণ পর্যন্ত না, তাই না? তুমি ভাত নোখোৱা লৈকে মানে যতক্ষণ পর্যন্ত একটা সময় কইতাছে আর কত সময়, যে সময় পর্যন্ত তুমি ভাত খাবা না ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করব। তাহলে এই যে নোখোয়া লৈকে এই জায়গায় আছে তোমার এই যে আনটিলটা ঢুকে আছে, আর আনটিল যে জায়গার মধ্যে ঢুকে আছে, দিস পার্ট উইল বি ট্রিটেড অ্যাজ প্রেজেন্ট ইনডেফিনিট এন্ড দ্য রেস্ট পার্ট উইল বি ইউজড অ্যাজ ফিউচার ইনডেফিনিট। মই অপেক্ষা করিম ন, দিস পার্ট উইল বি ফিউচার ইনডেফিনিট। এই তিনটা অংশ যে যেটার সাথে লাগিয়ে থাকবে, এই তিনটা ওয়ার্ড, এই যে নোখোয়া লৈকে, তার মানে কি এই যে যেতিয়া লৈকে নহয় আছে না, নোখোয়া লৈকে, এটা হবে তোমার আনটিল ইউ ইট রাইস, আনটিল হ্যাঁ, আনটিল ইউ ইট রাইস আই উইল বাই শ্যাল। তো ছাত্রর এই জায়গায় একটা কনফিউশন আহে যে আমি এই পার্টটা ফিউচার ইনডেফিনিট দিব না এই পার্টটা দিব, যার জন্য কথাটা ক্লিয়ার করে দিলাম। এই সেন্টেন্সটা ইংরেজি ইউ ইট রাইস আনটিল আই উইল ওয়েট, এটা একটু ভুল না? সেম কে আই উইল ওয়েট আগে লেখলা, আনটিল ইউ ইট রাইস হবো, আনটিল এটার মধ্যে নিবে আনটিলটা যদি রাইসের বাদে লিখি না 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 না, ইউ উইল ইট রাইস আনটিল আই উইট, না 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 না, আনটিলটা তোমার এই পার্টের সাথে ফার্স্ট আনা লাগবে। এইটা এবার নিবার পাবা, এটার কথাটা হলো ওটা সবটার মধ্যেই পাবা। হয়েন আর হয়েল দিছিলাম যে সেম কন্ডিশন, কথাটা কবার মনে নাই। তুমি হয়েনের পার্টটা যদি তুমি এই সাইডে নাও তাও হবো, তখন এই কমা দেওয়ার দরকার নেই আর কি, কারণ এই হয়েনটা আর হয়েলে এই দুইটা সেন্টেন্স কনজাংশন হিসাবে কাম করবো। ঠিক এনে ওই জায়গায় উভয়টা, এটা যদি তুমি ইন্টারসেন্সিটিভলি লেখো তাও হবো আর কি। ইন্টারসেন্সিটিভলি লিখলি আই উইল ওয়েট until you eat rice. Both are same. And in this case, you will not give comma. Sir, you eat rice. Na mudde jodi until they are I will wait. Jodi এটা দাও না। কি কইলা কথা বললাম না। You eat rice. হ্যাঁ হ্যাঁ। এটা ফার্স্টে দিলাম। হ্যাঁ দিয়া পরে আনটিল দিলে। তারপর ফিউচারে না না না, কারণ এটা তার, এটা যদি আনটিলটা এটার সাথে দাও তাহলে আনটিলটা তোমার ফিউচারের সাথে গেল না। আনটিল সবসময় প্রেজেন্টের আগে রাখা লাগবে, আনটিল আনলেস আর ইফ সবসময় প্রেজেন্টের আগে রাখা লাগবে। কথা ক্লিয়ার? টেন্সে বহুত কথা কো, যতই তাড়াতাড়ি করবার চাইতেছি কাম হইতেছে না, বহুত বস্তু রয়ে গেছে এখন। হ্যাঁ, পরীক্ষা ইনশাল্লাহ টেন্সের পরেই নিব।
টেন্সটা শেষ হলে ইনশাল্লাহ পরীক্ষা নেব। টেন্স তো দিব সিন্স আর ফর পাইছিলাম না, সিন্স আর ফর কোন জায়গায় ইউজ হয়? প্রেজেন্ট পারফেক্ট। তো ফিউচার পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্টের মধ্যে সিন্স তো ইউজ হবো, ফরও হবো, কিন্তু সিন্সটার সিন্স লিখবো না, আমরা ফ্রম লিখবো, মনে রাখবা। যেরকম মই 3 দিন ধরি, 3 দিন ধরে কি না গাও ধুই না, যদি নেগেটিভ হয়ে তাহলে তো পারফেক্ট হয়ে যাবে, পারফেক্ট নষ্ট হবে না, পারফেক্ট নষ্ট হবে না। 3 দিন ধরে ভাত খাইতেছ, ধরন যাবো নাকি এটা? 3 দিন ধরে এটা তো হেই 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 এর গল্প একটা মনে হলো। ওই যে কি ফিল্মের মধ্যে একটা ডায়লগ আছে না, কপাল ভিজিয়ে গেল চোখের জলে, কপাল ভিজিয়ে গেল চোখের জলে, পর মাসে কবিতা বলে পরের লাইনটা তো শোনো, ঠ্যাং দুটো বাঁধা ছিল গাছের, ও বা ধরে লাভ আছে। মই 3 দিন ধরি, হ্যাঁ এই সে কথা, दिल्ली के लड्डू जो खाएगा वो भी पछताएगा, नहीं खाएगा तो भी पछताएगा ना। 3 दिन ধরি দিল্লি লই গই আছো, গই থাকিম, একটা গেল। আর মই কালির পরা দিল্লি লই, মামা পিটা বোধ রে কব কে বলে রেজাল্ট দিলাম তো আবার তোর ম্যাট্রিক পরীক্ষা নাই। মই 3 দিন ধরে দিল্লি লই গই থাকিম, মই অহাকালের পরা দিল্লি লই গই থাকিম, দেখো কথাটা। তা আমরা তো জানি যে ধরি আছে মানে এটা ফর, তাই না? আর পরাটা ওকে, তোমার অ্যাজাম্পশন ঠিক আছে, বাট এই ফিউচার টেন্সে সিন্স আমরা ব্যবহার করবো না, ফ্রম, এইটাই আর কিছু না। সিন্স হবো না, সিন্সের জায়গায় তোমরা কি ইউজ করবা? ট্রান্সলেট করো, ফর থাকো, সিন্সটা খেলে ফ্রম হবে। মই 3 দিন ধরে দিল্লি লই গই থাকিম, আই উইল বি বা আই শ্যাল বি গোয়িং টু দিল্লি, তো এটা খালি এটার মধ্যে ফর আনছি আর এর মধ্যে সিন্স আনছি, সেম বাক্য। দিল্লি ফর 3 days, মই অহাকালির পরা দিল্লি লই গই থাকিম, আই শ্যাল বি বা আই উইল বি গোয়িং টু দিল্লি tomorrow. ক্লিয়ার আছে কথা? কোন সমস্যা নাই ইনশাল্লাহ। তাহলে মোটামুটি টেন্স শেষ। টেন্সের মধ্যে কন্ডিশনাল 4টা সেন্টেন্স আছে, তার মধ্যে একটা পড়াইলাম ওই যে ইফ, আনটিল আনলেস ইফ, এই 3টা দিলাম যে। আর এটারই আরো 3টা কন্ডিশনাল আছে, ওটা একদিনে বোঝায় না, একটু ঝামেলা। আগামীকাল ইনশাল্লাহ পড়াবো না এটা, কন্ডিশনাল শেষ দিব ইনশাল্লাহ কালকে। আর কি বার? কালকে শনিবার না? হবো ইনশাল্লাহ। আর বাকি দেখি যদি ইউজেস অফ পাস্ট টেন্স কিছুগুলো আছে, পাস্ট ইনডিফিনিটে কিছুগুলো ইউজ আর কি দিয়ে দেবো ইনশাল্লাহ। না লেট আছে, পরীক্ষা লেট না, কোশ্চেন আলোচনা করে নেবো এমনি নিয়ে। পুরা টেন্স নিয়ে না, তোমার এই একটা মারাথন ক্লাস করবো বাসে, একদম ফার্স্ট টু লাস্ট যা পড়াইলাম একদিন পার্স একদম প্রথম থেকে, ইংলিশের একদম প্রথম থেকে ইনশাল্লাহ আলোচনা করবো বলে ভাবতেছি।